লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमाज हर नजर है, दुनिया प्राकृतिक तो सब भूले गেছি, আরে ভুলে গেছি মামলাকে ভুলে গেছি। এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি হায়রে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি কত গুনাহ করছি আমি জীবনে মাফ করিয়া দণ্ড মাওলা নিজ গুণে ক্ষমা করে দণ্ড মাওলা নিজ গুণে। তুমি যদি মাফা করো বান্দারে, তুমি যদি মাফা করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে তার দ্বারে, বলো তোমার বান্দা যাবে তার দ্বারে। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। ঠিক না বেশি মেরি মোটর প্রত্যেকটি মানুষ মোরাদের সত্য কথা বলেন। ঠিক না বেশি মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকার করি, যাকাত দেই, হজ করি, উমরা করি, বিভিন্ন নেক আমল করি। আমলগুলো কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? তিনটা। কথা বলবেন না কিছু নিয়ে যাই। আমি হাফিজুর রহমানের কণ্ঠে সুর জানি না, ওয়াজ জানি না। আমি কারো কণ্ঠে ওয়াজ করিও না, আমার কণ্ঠে আমি যা পারি চেষ্টা করি। কথা বলি ঠিক না? এই জন্য নিয়ে যাই। এত কষ্ট করে ঠান্ডা দেয় বলছেন, মাইকের আওয়াজ যেই পর্যন্ত বসেন, যদি আপনার মুসলমানের সন্তান হইয়া থাকেন, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, ওজোরের মা পুলি ছাড়া, তার জ্বর ঠান্ডা পেতালে অসুস্থ বেশি হইয়া ছাড়া তারা খালি খালি বসে আছেন। যদি মানুষের মুসলমানেরা 5টা সন্তান হয়ে থাকেন, মা পেলে জলদি করে চলে আসেন। এক বন্যা শয়তানের একটি আমাকে শয়তানের একটি দিব, ঠিক তারে দিব। শয়তান পাইব কই? শয়তান কই ভালো মসজিদে ছিল হুজুরের কাছে, হুজুর আমি তো পালা হিসেবে মানব করি নাই, শয়তান আমি মানব করছি। আমি শয়তানের একটা কই পারি তাই বলে ওরকম
দিন অমুক জায়গায় ওয়াজ আছে, ওয়াজ দেখছি ওয়াজ আছে, ওয়াজের মধ্যখানে দেখছি একজন যে মানুষ উঠিয়া যায় একবারে নিবি তো তখন তো এরা শয়তান, এরা কি পৃথিবীতে আসেনি চলে কোন এই মসজিদে যারা হচ্ছে এরা মানুষ না শয়তান। এই জন্য মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছে মুসলমানের সন্তান হয়ে থাকেন, কোন ওজোরে মাহফিল না থাকে, জীবনের শেষ মাহফিল মনে করে এই ময়দানে চলে আসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহ আমিন। বায়ান আমার মুসলমানের আমল কবুলের জন্য আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হইল ঈমান থাকতে হবে। ঈমান, ঈমান তো বলছেন কারেকা ঈমান। প্রত্যেকটি অবস্থায় আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমার রব, আমার রবকে, আমাদের জায়গার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, আমার জমির মালিককে, আমার ঘরের মালিককে, আমার সম্পদের মালিককে, আমার অর্থের মালিককে ঈমান থাকতে হবে। এক নম্বরের শর্ত হলো আল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। ঈমান থাকা লাগবে, ঈমান থাকতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। ইখলাস, আমি যা কিছু করবো একমাত্র তার জন্য করবো, চিৎকার দিয়ে আমি জিন্দগিতে যা কিছু করবো, আমল করবো, নামাজ যা করবো, কোরআন তেলাওয়াত করবো, তার সত্য করবো, একমাত্র আমি আল্লাহর জন্য করবো। তুমি আর কোন মানুষ আমাকে দেখানোর জন্য আমি করবো না, আমাকে যা কিছু করবো এই জন্য করবো না, আমাকে মানুষ নামাজই করবো এই জন্য নামাজ করবো না, একমাত্র আল্লাহর জন্যই করবো। এটার নাম হচ্ছে ইখলাস। এখন কথা ঠিক না বেশি? তাহলে দুই নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকা, আমার আমল কবুল হওয়ার জন্য শর্ত। তিন নম্বর শর্ত এলেম থাকা। এলেম কি থাকা? এলেম থাকতে হবে, কোরআনের এলেম, হাদিসের এলেম থাকতে হবে আমার ভিতরে। আমি যে আমল করবো না করলে আমি কি আমল কথা বলেন ঠিক না বেশি? উজু ঠিয়া করবো, উজু বা উজুর মাছটা উজুতে কয় বরস না পড়ে, গোসলের কয় বরস, নামাজ ভাঙার কারণ কয়টি, এটি না যাইনি আমি ঠিকা নামাজ পড়তে থাকবে, এলেম নাই কালাম নেই। এজন্য আমার আমল কবুল হওয়ার জন্য শর্ত হইল কোরআনে এলেম থাকা। কথা ঠিক না বেশি? নাম বললাম না আমি, এর বিশিষ্ট লোক কত কিছুদিন আগে বলছিল ধর্মের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। উনি এটা মুসলমানের কথা বলে নাই, ইমানদারের কথা বলে নাই। কি বলছে? ধর্মের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। উনি একটা নাস্তিকতার কথা বলছেন। অবশ্যই কোরআন সম্পূর্ণই রাজনীতি চলে, কোন কথা ঠিক না বেশি? রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে কোরআনের মধ্যে আসে না নাই? সংসদ কিভাবে চালাবে কোরআনে আসে না নাই? সার্বিক বিচার কিভাবে করবে কোরআনে আসে না নাই? ইনসাফ কিভাবে করবে কোরআনে আসে না নাই? সব কোরআনের মধ্যে আছে। মানুষের জমিন বন্টন, এতিমের সম্পদ, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। এটাই আমাদের ধর্মের বিশুদ্ধ কিতাব হলো আল কোরআন। তিনি বলেন ধর্মের সাথে আর রাজ্যের সাথে কোনো সম্পর্ক নেই। তার এটা ধর্ম মানলে চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, মদপান করতে পারবে না, নারী মাগিবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেশি? এটি আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করতে হবে আস্তে 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 আস্তে। তবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আজই কথা তো দুনিয়া মে খবর হয়, দুনিয়া কি নামায় সবার নজর হয়। আমার আল্লাহর কাজটারে দাঁড়াইতে হবে। আমি তো পছন্দ করে বলতে পারি বাংলাদেশে শতকরা 98 মসজিদের কমিটি জাহান্নামে যাবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মসজিদ সঠিকভাবে পরিচালনা করা না করার কারণে। কথা বলে ঠিক না বেশি? ইমাম সাহেব খাইল সিন্নি খাইলা, মোল্লা ছিল্লা না। আর পাগল মন, সিন্নি খাইলি মোল্লা ছিল্লি না, কোন
কোন মোল্লার সিন্নি, এটা সিন্নি না, তাহলে সিন্নি খাইলি যুবক আর এক যুবতী প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ এক গরবের পুরা মন্দা উস্তাদি নিয়ে টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে কাদার ভিতরে পাড়া পড়িলাম, আল্লাহর পুরা মন্দা দরবেশের ওই কাদা মাটি যুবতীর প্রেমিকার গায়ে গেছে। প্রেমিকার গায়ে গিয়ে তার প্রেমিকের কয়, দেখো এই বুড়িয়ায় আমার গায়ে কাদা দিছে। যুবকের টাস দিয়ে মুরুকে এক চল, মুরগি তস্তিবন্দি আছে, তস্তিবন্দি আছে, সম্পর্ক কার সাথে চলে কর, মুরগির সম্পর্ক কার সাথে, আর যুবতীর সম্পর্ক যুবকের সাথে। অবৈধ প্রেম করেছে মহিলাদেরকে ও আজটা একটু সবুর করে, এমন দৌড়া দৌড় বাজিয়া একবারে রবামস পুরা সারকার দিয়ে দিবি ইনশাআল্লাহ। কেমনি দেশ চালাও, কেমনি সংসার চালাও, একটু বসেন, ধৈর্য ধরেন। যুবতী কই দেখছেন এই এই পরিবেশে আমার গায়ে এই কাদাগুলি মানল, যুবকে প্রকাশ করে একশোর পুরা আল্লাহর মজা পুষ্টি করে আর হাতে করতে হাতে যুবকার যুবকের চাইতে আসে গিয়া আল্লাহর রহমতে কিছু সময় যাওয়ার পরে পেট বেদনা শুরু। কুদরত কার, জোর আওয়াজ দিয়ে কুদরত কার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু দূর যাওয়ার পরে পেট বেদনা শুরু হয়ে গেল। ব্যথা তো আর যায় না, ব্যথা তো আর কমে না। ডাক্তার কবিরা সব ফেল, হাজার হাজার টাকা লক্ষ টাকা চলে গেল, ডাক্তার কবিরা সব ফেল হয়ে গেল। টেস্টে কিছু ধরা খায় না, আলট্রাসাউন্ড করার পর কিছু ধরা খায় না, কি বলবে বেদনা হলো। বছর পর বছর চলে গেল, বছর পর বছর চলে গেল, বছর পর বছর চলে গেল, কোনো কিছুতেই কাজ হয় না, ডাক্তার কোনো লোক করতে পারে না। বিয়ে থেকে ব্যথা হলে কোনো খবর নাই। সিন্নি খাইলে মোল্লা সিনাদের কথা ঠিক না বেবি। हकीकत से तो दुनिया पे खबर है, हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नवे खबर नजर है, नमी गोयम आज दुनिया तुदाबान बहरहाले तुही तो दान गामान। पेट ব্যথা ভালো হয় না, সব ডাক্তারগুলি ফেল হয়ে গেল, এমবিবিএস থেকে এমবিবিএস পর্যন্ত সব ডাক্তার ফেল হয়ে গেল। ডাক্তার ফেল ব্যথা চলতি করা রোগ করতে গেল, লক্ষ লক্ষ টাকা ফেল হয়ে গেল। 2-3-4 বছর পর এলাকায় ইমাম তার স্বপ্ন থেকে আল্লাহর বান্দা এলাকায় আমার বন্ধু 4-5 বছর ফেলে যাচ্ছে, ওকে কোনো রোগ করতে পারে না। জানাই আছে অমুক দিন অমুক জায়গায় এই যুবকটায় আমার ঘাঁটি গরির সাথে বেয়াদবি করেছে, আমার ঘাঁটি গরি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সকালবেলা ইমাম সাহেব ওই মেয়েটার ঘরে চলে গেল, যুবককে ডাকতে দিকে এত বড় বেয়াদবিকে শিক্ষা দিল, তোরে কি হুজুর? হুজুর আমি তো কোনো বেয়াদবি করি না, বেটা বের খরচ তার বেতন কয়টা দিবে? 100 টাকা বেতন, ডাক্তার খেলা হয় 100 টাকা বেতন দিলে একদিন করে 12 আনা হিসেব হয়ে আসছে, এক বেলা নামাজ 12 আনা পরে 100 টাকা দেয়। কি ডাক্তার, কত বড় বেয়াদব মেয়া, কত মুসুদ্দি আমার দরগা মসজিদে সব সাইজ করে দিয়ে 20 বছর কিমামতি করে সব সাইজ দেখলে সারা দূরের তল সময় আসবে মেয়া ইমাম এলাকার নেতা হয়ে ঠিক না দেখি। তবে শর্ত হলে খাঁটি আলেম হইতে হবে, সুদখোর আলেম না, ঘুষখোর আলেম না, মৃত্যুক আলেম না, জিনাখোর আলেম না। তো শয়তান আলেম আছে, আলেমের নামে জালেম মানে আলেম না, আলেমের ভেজ দইরা বদমাইশি করে কথা বলেন ঠিক না দেখি। এই বেটা এদিকে কিসের ব্যবস্থা বলতে পারছ না? হুজুর কোনো পেয়ে তুমি তো বললাম না, আমরা এদিকে দাঁড়ায় যুবক ঘরে দাঁড়ায় আগে না কাঁচায় কেনা এদিকে একটা এদিকে আরে না শুনিয়া যা কোনো হুজুর নয় পেয়াদি প্রসঙ্গ হুজুর মনে তো করে হয়। আর 4-5 বছর আগে একটা একটা চর বললাম কি কারণ এই ঘটনা হুজুর ইমাম সাহেবের তাড়াতাড়ি চলে যা, হুজুরের তালাশ হয়ে আসছে উপায় নেই। 4-5 বছর ওরা তাড়াতাড়ি যাবে না, দশটা গল হয়ে এই ব্যর্থ পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা তাড়াতাড়ি তারা চিৎকার দিয়ে কোনো সুবহানাল্লাহ। যুবক তালাশ করে চললো, দরবেশ কোথায়? তালাশ করে 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 কোথাও পায় না।
তালাশ করে কত পায় না। হুজুরের দেখতে সুলতান, আমাদের কিছু মানুষ সন্তান আছে না নাই, জোরে কন সুলতান সুলতান। আরে বন্ধুরা কি জানে, এ বেটা বাংলাদেশে একদিন প্রধানমন্ত্রী হবে এই দেশের ওলামায়ে কেরাম, জোরে কন ঠিক না বেঠি। রাষ্ট্রমন্ত্রী হবে পুরো স্বৈরাচার নয়, ওলামায়ে কেরাম। রাষ্ট্রপতি হবে ওলামায়ে কেরাম, সংসদ চালাবে দেশের ওলামায়ে কেরাম, আইন মন্ত্রী হবে ওলামায়ে কেরাম, সেতু মন্ত্রী হবে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠি। উল্টায় উল্টায় সবাই বেশি দেরি নাই। দেখেন না আপনার আমেরিকা আগুনার আগুন আগুনার আগুন দাবানোর আগুনার আগুন আগুনের বন্যা ঠিক না বেঠি। এটা কি ভুয়া 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 বলছে নাকি? আগুনার আগুন মোল্লা বলে ডাইটা আজাতে আগুন বন্ধ হয়ে গেছে, চুপচাপ দিয়ে করে সুবহানাল্লাহ। মোল্লা ছিলেন না। এই দেশ উলামায়ে কেরামের দিন এই দেশের রাষ্ট্রপতি হবে, সংসদ সদস্য হবে, প্রধানমন্ত্রী হবে, কোরআন সামনে রাখবেন বিচার হবে, কোরআন সামনে রাখবেন বিচার হবে। জোরে কোন ঠিক না বেঠি। এমন বিচার উমরে ফারুক কথা কথা থেকে বোঝায় যায় আল্লাহ জানে। উমরে ফারুক রাদিয়াল্লাহু কেমন উমর, যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান এক জায়গায় লেখে 10 দিন, আরেক জায়গায় লেগে 30 দিন, আরেক জায়গায় লেগে 3 মাস পর্যন্ত ওই রাস্তাতে হাঁটতোই না। জোরে করো সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সামনে বসা, হঠাৎ থেকে শয়তান উল্টা দিয়ে ব্যাক করছে। রাসূল বলেন কারণ কি? শয়তানের কাজ তো অন্য যাওয়া, ব্যাক করলো তাকে দেখে উমর আসতে আসতে জোরে করো সুবহানাল্লাহ। উমর রাসূলের সামনে আসলেন, রাসূল হেসে বললেন ওমর বুদ্ধি কি হুজুর, শয়তান দিয়ে তোমার থেকে এরকম আগুন দেখিনি, তোমার শয়তান কি ধরান ধরায় জোরে করো সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম কি উমরের ফারুকের ছেলে মদ পান করছে, উমরের ছেলে মদ পান করছে, বিচার হবে, বিচার আইসে রাজ দরবারে। ওমর পরিবারের মুসলিমিন আপনার ছেলে মদ পান করেছে। ওমর বলেন বিচার হবে, কঠিন বিচার হবে। চেয়ারম্যানের ছেলে যদি কোনো জিনা জিনা করে ধরা খায়, শোনা যাচ্ছে মেম্বাররা টাকা সামা দিয়া এই 10 ফিট 1 ঘন্টায় মাটি। কথা বলেন ঠিক না নাকি? কিসের বিচার? কিসের বিচার? যত সোর মাওলা কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে এই জমানার মানুষগুলো মানুষ নাকি বলে গরু গোড়া হার মানাইয়া, আরে গরু গোড়া হার মানাইয়া আয়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জমানাতে, আমি কেন আইলাম রে। কথা ঠিক না? ওমর বলে বিচার হবে আগামীকাল ময়দানের মধ্যে। ওমরে ফারুকের ছেলেকে হাতে পায়ে বেঁধে রাখা হলো, কুটির সাথে মসজিদের নববীর কুটির সাথে হাতে পায়ে হাত গোলাপ বাঁধতে বেঁধে রাখা হলো। রাষ্ট্রপতির ছেলে ওমর পরিবারের মুসলিম রাষ্ট্রপতি মিয়া, তার ছেলেকে এরকম জনসমুদ্রের সামনে এরকম এরকম কি বলে দেখে কুটির সাথে হাত পিছিয়ে দিয়া বেঁধে রাখছে। উমরের স্ত্রী স্বামী আমার, আপনার যে মাই একটু দয়া করেন। উমর বলে হ্যাঁ স্ত্রী আমার, কোরআন আমাকে এই কথা বলে নাই, ইসলাম আমাকে এমন অনুমতি দেয় নাই। চিৎকার দিয়ে গেল সুবহানাল্লাহ। বিচার শুরু হলো, জল্লাদকে এদিকে আসো, বেত্রাঘাত করো, জনসমুদ্র উমরের ছেলেকে বেত্রাঘাত করো। জল্লাদ বেত্রাঘাত করে উমর মন মতো হয় না। উমর বলে কি বাড়ি দাও, আরো জোরে বাড়ি দাও। জল্লাদ যত শক্তি আছে বাড়ি দেয়, উমরের মন মতো হয় না। উমর মনে মনে চিন্তা করলো আমার ছেলে মনে হয় আসতে বাড়ি দেয়, ব্যাগ উমরে হাতে নিল। উমর এমন বাড়ি দেয়, এমন চিৎকার দেয়, সন্তান মা সহ্য করতে পারে না। উমরের স্ত্রী উমরের পায়ে ধরে ধরে স্বামী আমার, আর সন্তানটাকে বাইরেন না।
উমরকে স্ত্রী আমার এখান থেকে চলে যাও, আমি আল্লাহর বিধানের বাইরে একটি জান্নাত পরিমাণ আমি করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিচার শুরু হয়ে গেল। এমন জোরে মারতে, এমন জোরে মার, উমরকে শক্তি ছিল, বহুত বড় শক্তি ছিল। একবারে সামনে দিক থেকে বলে আসেন, বাড়িতে বেত্রাঘাত করে বেত্রাঘাত দুর্রা মারতে আসে। উমরের সন্তান ইন্তেকাল হয়ে গেল, এখনো দুর্রা বাকি আছে, এখন দুর্রা শেষ হয় নাই, শরীয়তের দুর্রা শেষ হয় নাই। উমরের ফারুক বেত্রাঘাত করতেছে। এই সময় বেত্রাঘাত এখনো বাকি, সন্তান মারা গেছে, গোসল দেওয়া হলো, জানাজা পড়ানো হলো, কবরের মধ্যে রাইখা মাটি দিয়া বাকি পেটগুলো কবরের উপরে দিয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শাসন কি আছে এখন? জোরে বল। ভুল করিও খারাপ পায় না, কথা বলেন ঠিক না বেঠি? এটার নাম বিচার। এই বিচারটা কিভাবে হবে? একজনকে আরেকজনের ভুল করলে বিচারটা কিভাবে হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ বিচার কোরআনে আসে না নাই? কেউ যদি বলে ধর্মে আর রাজনীতি এক না, তার ঈমান আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। তার এদিকে মনে আছে তো ওই যে যুবকাল যুবতী আরে যা সিন্নি খাইলে মোল্লা সিল্লি না, ওই মোল্লার দরবারে চলে যা, মোল্লার কাছে একটু পানি ভরা নিয়ে আয়। পানি ভরা যাওয়ার সাথে সাথে আল্লাহ তোর প্রেমিকার ব্যথাকে ভালো করে দিবে। যুবক পাগলের মতো ছোট্ট একটু পানি নিয়ে কোথায় ধরবে, কোথায় তার খবর খেয়ে নেয়, কোথায় ধরবে কোন খবরই তো নাই। বন্ধু আমার 2-3-4 মাস ঘুরতে 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 পাগল করা হয়ে গেল। হঠাৎ করে খবরের ধরেন মনে ধরেন রোবাগন মসজিদের কোনার বৈতর্কের সব বসা ধরেন বানিয়ালন বসে ফিকির করে আল্লাহ যুবক আল্লাহর বন্ধের পিছনে পয়সা করতে একদিন না হয় সুন্দর করে বসে আল্লাহ তো স্রোত হয়ে এখন সোজা হচ্ছে, মৌরিয়া সোজা হয় এ আর আগে না। মোল্লা দেখে তো সুবিধা হয়, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমাদের তোমার দেখলা না, তাহলে ভক্তকে বলো আমার সেরা দিকে থাকো, তোমরা যেন আমি নবীকে দেখলা। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে আমি নবীরে দেখলা, কারণ কিয়ামতের ময়দানে একটা নাম আইনির জান্নাত, আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। সাহাবায়ে বলে পয়গম্বর, আমরা আপনার মাহফিলে বসলাম, আপনার মুজাহিদের সামনে বসলাম, আপনার এমন একটা জমান আসবে, আপনার উম্মতেরা আপনাকে দেখলে আপনার মাহফিলে বসতে পারবে, অবস্থা হবে কি? ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালানা সালামান তাকবান ফাকাদ সালাতানি ওয়া মান জালাসানি কানা মা'i ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, এমন একটা জমান আসবে, ওখানে আলেম থাকবে, যারা আমার হকানি আলেমের মধ্যে বসবে, তারা যেন আমি নদীর মধ্যে বসে গেল। জোরে বল সুবহানাল্লাহ। যারা আমার মধ্যে বসবো কানা মা'i ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি। যুবক বর্ষা দরবেশের পিছনে চুরিগুলা বর্ষা দরবেশ আলাপ হাদিস নিয়ে যেন আসছে, তাকে দেখতে ওই যে পাগল আসছে, কি তোমার বাবা হুজুর পায়ে ধরে চড়ায় বাবা যত যা আছে কি লাগবে হুজুর সব দিনে একটু পানি ভরা দেন গো হুজুর, একটু পানি ভরা দেন গো হুজুর, একটু পানি ভরা দেন, আমার প্রেমিকারে যেন আল্লাহ ভালো করে দেন। দরবেশ কি যেন ঘুরে যা দিলাম না ঘুরে যা। আল্লাহর বান্দা যুবক করে নিয়ে চলে গেল, প্রেমিকার সামনে বলে ধর জনমের মতো খা, জনমের মতো খা, পানি একটু খাওয়াইল। আল্লাহু আকবার, সাথে সাথে পেটের বেদনা ভালো হয়ে গেল। আউলিয়ারা কারে উপমায় দুনিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উপমায় দুনিয়ার,
जागेदारा सारे दुनिया इख्तियार अंबियारा औलियारा सारे हुक्म इख्तियार जागेदारा सारे दुनिया इख्तियार जी का नाम है जिंदा कुरान हकीम हिकमत है वो लाया जालस्तु तदीम